একবারের ঘটনা। পাটনা শহরে এক অদ্ভুত ঘটনা ঘটল। এক গরিব কৃষক ছিল, যার এক মোষ ছিল, যার নাম ছিল ভোলু। ভোলু সাধারণ মোষ ছিল না, ও এক বিশেষ মোষ ছিল, যে জাদুই গুণে ভর্তি ছিল। লোকেরা বলতো যে ভোলুর দুধ যদি খেয়ে নাও তাহলে সব মনোকামনা পূরণ হয়, কিন্তু এই কথায় কেউ বিশ্বাস করত না। এই যে শুনছো কিষান? হ্যাঁ বল না রামু। আরে শুনলাম খুব তাড়াতাড়ি নাকি তুই বিয়ে করতে চলেছিস। হ্যাঁ করতে তো হবেই, মা তো দিনরাত তাড়া দিচ্ছে। তারপর ঠাকুমার শরীরটা তো খারাপ, তাই উনি বলতে চাইছেন যে তাড়াতাড়ি বিয়ে করে তাড়াতাড়ি একটা নাতির মুখ দেখাতে হবে। আচ্ছা এই ব্যাপার? আরে ভাই এই ব্যাপার নয় রে, এটা নাতির জন্য বিয়ে করতে হবে, আবার বিয়ে করার জন্য মেয়েও তো চাই, তাই না? আরে তাও এটা তো সামান্য একটা ব্যাপার, তো সমস্যার সমাধান হয়ে গেছে রে। কিভাবে? এইভাবে, এই দেখ এ হলো ভোলু, তুই শুধু এর একবার দুধটা খেয়ে নে, তারপর দেখ তো সব ইচ্ছে পূরণ হয়ে যাবে। কি বলছিস তুই? আমি যদি ওর দুধ খাই তাহলে আমার ইচ্ছেগুলো পূর্ণ হয়ে যাবে, আমার বিয়ে হয়ে যাবে? হ্যাঁ তাহলে এই তুই এখান থেকে যাবি পাগল কোথাকার? আমাকে মোষের দুধ খাইয়ে তুই নাকি আমাকে বিয়ে দিবি? হ্যাঁ যা বেরো এখান থেকে। তো এরকম অবস্থা ছিল রামু আর ওর মোষ ভোলার, কিন্তু তাও রামু হার মানেনি। ও জানতো যে ওর ভোলু চমৎকারী, ওর কাছে অদ্ভুত শক্তি আছে। কিছুদিন পর পাটনাতে একটা বড় যাত্রার আয়োজন হলো। সেখানে রামু নিজের চমৎকারী ভোলুর সাথে পৌঁছালো, যাতে লোকেরা ওদের জাদুই শক্তির ব্যাপারে জানতে পারে। এই দেখ ভোলু, আমরা এসে গেছি একটা বড় যাত্রা দলের এখানে। এবার দেখিস আজকে আমরা এমন কিছু করব যে সবাই তোর অদ্ভুত শক্তির ব্যাপারে জানতে পেরে যাবে, আর তুমি ভীষণ বিখ্যাত হবে গো। আচ্ছা চ এবার যাই আমরা। রামু নিজের ভোলুর সাথে সেখানের মঞ্চে এসে দাঁড়ালো। লোকেরা ওকে আর ভোলুকে একসাথে দেখে অবাক হয়ে গেল। ওর শক্তি দেখে লোকেরা অবাক হয়ে গেল, আবার কেউ ওর কালো চমৎকারী দেহ দেখে মোহিত হয়ে গেল। হায় রে হায়, সাল্লা একটু দেখ তো, এই মোষটা কত সুন্দর না, কালো কালো মোটা। ভোলুর মঞ্চে আসতেই যাত্রার মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। তখনই শোনো গ্রামবাসীরা, তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা রয়েছে। যেমনটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই যে আমার সাথে রয়েছে আমার ভোলু, যে বেশ অদ্ভুত। ওর ভেতরে জাদুর শক্তি রয়েছে, যা আপনাদের সব ইচ্ছে পূর্ণ করতে পারে। তবে এর জন্য কয়েকটা শর্ত রয়েছে বটে। প্রথমত, আপনাদেরকে ওর দুধ খেতে হবে। দ্বিতীয়ত, তাহলেই আপনাদের ইচ্ছে পূর্ণ হবে। লোভ করলে কিন্তু চলবে না, ঠিক আছে? ভিড়ের মধ্যে দাঁড়ানো কৃষণ আওয়াজ দিল, এই দেখো বেটা আবার এখানে চলে এসেছে। কি রে রামু, তুই এসব কি মশকরা করছিস বলতো? আরে তুই থাম না ভাই, তুই তো আমার কথা শুনিসনি তাই না? এবার তুই দেখ একটু পরে কিরকম পস্তাবি। আমি সবাইকে কিন্তু বলে দিচ্ছি, কেউ আছে নাকি যে পরীক্ষা করে দেখতে চাইবে? ভিড় মধ্যে থেকে এক লোক আগে এগোলো। ওর নাম ছিল মহেশ। ঠিক আছে, আমি না হয় পরীক্ষা করে দেখছি। আমি খাবো এই মোষের দুধ। বাহ মহেশ বাবু, আপনি তো পুরো গ্লাসটাই খালি করে দিলেন। এবার আমি দেখব যে তোমার এই অদ্ভুত ভোলু আমার ইচ্ছে কি করে পূর্ণ করে। আরে কিচ্ছু করতে হবে না, সবার সামনে নিজের ইচ্ছেটা বলো না। ঠিক আছে, আমি তাহলে বড় লোক হতে চাই। এই যে ভোলু, আমাকে বড় লোক করে দেখাও দেখি। মহেশের কথা শুনে চারপাশে নিস্তব্ধতা ছেয়ে গেল। সবার নজর ভোলুর দিকে ছিল, কিন্তু কিচ্ছু হলো না। আরে এসব কি রামু, কোনো চমৎকার তো হলোই না। আরে নিশ্চয়ই হয়েছে, বুঝেছেন? আমরা এখন দেখতে পাচ্ছি না, একটু অপেক্ষা করুন না। তখনই মহেশের ফোন বাজলো। হ্যালো, হ্যাঁ আমি বলছি। কি সত্যি? সত্যি? আপনি সত্যি বলছেন? মহেশ হঠাৎ করে জোরে জোরে বলতে লাগলো, আরে আমি বড় লোক হয়ে গেছি। লটারি দপ্তর থেকে কল এসেছিল তো। ওরা বলেছিল যে আমি গত সপ্তাহে যে টিকিটটা কিনেছিলাম না, সেই লটারিটা আমি জিতেছি। আমি বড় লোক হয়ে গেছি, আমি বড় লোক হয়ে গেছি রে। বা রামু, এই ভোলু সত্যি দেখছি চমৎকারী। হ্যাঁ ধন্যবাদ রামু, ধন্যবাদ।
এটা তো অদ্ভুত ছিল। গ্রামের লোকেদের সামনে যা হলো সেটা সত্যি অবিশ্বাস্য ছিল। কিছুক্ষণের মধ্যেই রামু আর ওর ভোলার আগে লোকেদের লম্বা লাইন লেগে গেল। প্রত্যেকে এক এক করে ভোলুর দুধ খেয়ে নিজের নিজের ইচ্ছা পূর্ণ করতে লাগলো। রামু, ও রামু, কিরে কিষান, তুই এখানে? হ্যাঁ আমি, কিন্তু তুই তো অবাক করে দিলি ভাই। তোর ভোলু দুধ খেয়ে তো সত্যি সত্যি আমার বিয়েটাও হয়ে গেল দেখছি। হ্যাঁ, আমি খুব শিগগির, মানে আমাদের বাড়িতে নতুন নাতিও চলে আসবে রে। আরে বাহ কিষান, তুই সবকিছু এত তাড়াতাড়ি করে ফেললি। আরে আমি আর কই, এটা তো তোর এই ভোলুর দুধের কামাল রে। এই নে তুই মিষ্টি খা, মিষ্টি। আরে ধন্যবাদ কিষান, ধন্যবাদ। আস্তে আস্তে রামু আর ভোলুর জড়ি পুরো গ্রামে বিখ্যাত হয়ে গেল। রামু ভোলুর সাথে দুপুর অবধি খেতে থাকতো আর সন্ধেবেলায় লোকের ইচ্ছা পূরণ করত। লোকেরা বলতো, ভোলুর দুধ খেয়ে নাও, চমৎকার হয়ে যাবে। কিন্তু একদিন সেই কথা গ্রামের পঞ্চায়েতের কাছে পৌঁছালো ও সেই সন্ধেবেলায় রামুর ঘরে এসে ওকে ভোলুকে কিনে নেওয়ার কথা বলল। রামু, তোমার এই ভোলুটাকে আমি কিনতে চাই। কি, আপনি ভোলুকে কিনতে চান? কিন্তু প্রধান মশাই, এই ভোলু যে আমাদের গ্রামের বরদান। আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম যে এর সাহায্যে মানুষকে আমি সাহায্য করব। দেখ রামু, এইসব পুরনো কথা। আরে লোকজনের ইচ্ছে পূরণ করে তোর কি লাভ হবে বলতো তুই? হ্যাঁ, আমাকে বোঝা। আর এর থেকে ভালো আমি তোকে 50 কোটি টাকা দেবো ভাই। টাকাটা নিয়ে রেখে দে আর নিজের জীবনটা ভালো করে কাটা। কি, 50 কোটি? হ্যাঁ, ভেবে দেখ, এত পয়সা তুই কখনো দেখার সুযোগ পাবি না ভাই। পঞ্চায়েত প্রধানের কথা শুনে রামুর হোশ উড়ে গেল। একটু চিন্তিত হয়ে লোভে অন্ধ হয়ে গেল আর শেষমেশ ভোলুকে পঞ্চায়েত প্রধানের কাছে বিক্রি করে দিল। যেই খেতে রামু এতদিন অবধি পরিশ্রম করত, সেই রামু কিছু মুহূর্তেই ধনী হয়ে গেল। মহল তৈরি হলো, চাকর বাকর এলো, কাপড় বদল হলো, কিন্তু ওর মনে এক অদ্ভুত শূন্যতা ছিল। ও খুশি ছিল না। প্রত্যেক রাতে ও ভোলুর কথা মনে করত। ও চিন্তিত ছিল, ছটফট করত। একদিন সকালে যখন রামু নিজের বড় বাড়ি থেকে বাইরে বেরোলো, ও দেখলো ভোলু ঠিক ওর সামনেই দাঁড়িয়ে আছে। আরে ভোলু, তুই এখানে? রামু, এসব কি? তোর এই ভোলু তো দেখছি আমার এখানে থাকার যোগ্যতাই রাখে না। এ আমাদের জীবন অসহনীয় করে তুলেছে। বেটা খাবার খায় না, জমিতে চাষ করতেও যায় না, সর্বদা দেখেছি তোমার বাড়ির দিকে তাকিয়ে থাকে। আর আমি সহ্য করতে পারছি না ওকে। তুমি তোমার ভোলুকে নিজের কাছে রাখো তো, আর আমাকে আমার পয়সা ফিরিয়ে দাও, আর আমাকে এর থেকে মুক্তি দাও। পঞ্চায়েত প্রধানের কথা শুনে রামু এক মুহূর্ত দেরি করল না। ওর নিজের সব স্বপ্ন, টাকা আর মহল ছেড়ে দিল। 50 কোটি টাকা পঞ্চায়েত প্রধানকে ফেরত দিল আর নিজের মিষ্টি ভোলুকে ফেরত নিয়ে নিল। রামু হাসলো। ভোলু প্রেমের নজরে ওর দিকে তাকালো। আর এইভাবে তারপর গ্রামের গলিতে রামু আর ভোলুর জড়ি ফেরত এলো, যেখান থেকে ওদের সত্যিকারের সুখে শুরু হয়েছিল।